السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا أرمير شرفري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন নবীর উম্মত আমরা যে নবীর নাই তুলনা। এমন নবীর উম্মত আমরা যে নবীর নাই তুলনা। সেই নবীর পর পড়েন দরুদ স্বয়ং খোদা রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায় মাফি কলবি গায়রুল্লাহ বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায় মাফি কলবি গায়রুল্লাহ। আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত বইল না। বলো নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর দরুদ সাইরনা বাহি নবীর দরুদ সাইরনা
বইল না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহর নবী নহরের নবী আল্লাহর নবী নহরের নবী যাহার নাই কোনো তুলনা নূর জলমল জলমল করে সোনার মদিনা আইরে নূর জলমল জলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবীর আশিক যারা দয়াল নবীর প্রেমিক যারা এরা মুক্তা চায় না তারা গো দয়াল নবীর আশিক যারা এরা মুক্তা চায় না তারা গো তাকে সদা মাতোহারা তাকে সদা মাতোহারা দেখতে নবীর রওয়া জানোর ঝলমল ঝলমল করে সোনার মদিনা আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নহরের নবী আল্লাহর নবী নহরের নবী যাহার নাই কোনো তুলনা নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা আইরে নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসল্লিয়ান কারাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মালিকের দরবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুর শুকর আদায় করি। সবাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাতার সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি উম্মতদেরকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। আবারও খুশি হয়ে মন থেকে সেই মালিকের দরবারও শুকর আদায় করি, আবার মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এমন একটা মাসে আমরা উপস্থিত। সেই মাসটা পবিত্র রজব মাস। সেই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস। যখন রজবের চাঁদ উদিত হতো তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীজি বলতেন, হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাস নিয়ামত বরকত আমাদেরকে দান করো, এমনকি রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজির উম্মত হিসাবে আমরাও দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান মাস পর্যন্ত আমাদের সকলকে পৌঁছাইয়া দেয়, সবাই বলে আমিন। তো এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি। সেই নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহর কাছে চেয়েছেন, আফসোস করেছেন। সেই নবীজির উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই নবীজির উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি। সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, রহমত হিসাবে পাঠিয়েছি। শুধু দুনিয়ার জন্য নয়, ইহকাল পরকাল আমি আল্লাহর তাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী যদি রহমত হিসাবে না পাইতেন, না আসতেন, আমরা যদি না পাইতাম, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা পাইতাম না। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আল্লাহর বাড়ি মেহমানদারি করার জন্য আল্লাহর বাড়ি নিয়ে গেছেন মেরাজ শরীফে। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবীরা আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারা ছিলেন। আর আমরা এমন একজন নবী আমরা পেয়েছি, উনি সদা সর্বদাই উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য ফানাফিল্লা। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি মেহমানদারি করানোর জন্য আল্লাহর বাড়ি নিয়ে গিয়েছেন। মহব্বতে বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবারা আমার, বন্ধুরা আমার, নবীরা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, মালিক তুমি আল্লাহকে আমরা দেখতে চাই। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ বানাইলা। এর মধ্যে একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সর্বদা বেশিরভাগ আল্লাহর সাথে তোর পাহাড়ের মধ্যে যায় কথা বলতেন। মূসা নবী আল্লাহর কাছে বললেন, মালিক আপনাকে দেখতে চাই, আপনার সাথে দেখা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা লান তারানি, তুমি দেখতে পারবে না।
আমি আল্লাহকে দেখে তুমি সহ্য করতে পারবে না। না না না, সম্ভব না। মুসা নবী আল্লাহর কাছে বললেন, মালিক, আপনি যদি আমার সাথে, আমি মুসার সাথে যদি আপনি দেখা না করেন, তাহলে আমি মুসা সান্ত্বনা পাবো না, আমি মুসা শান্তি পাবো না। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুসা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহর দয়া লেগে গেল, মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুসা, তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও, তাহলে তুমি তুর পাহাড়ের মধ্যে চলে এসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন, আল্লাহর সাথে দেখা করবে। আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন আল্লাহকে দেখার জন্য, ডাক দিয়া বলে, মালিক, আমি তো তুর পাহাড়ে চলে আসলাম আপনার সাথে দেখা করার জন্য, আপনি দিদার দিয়ে আমি মুসাকে দণ্ড করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি তুর পাহাড়ে এসেছো, এই আমি যে আল্লাহর নূরের পর্দা আছে, 70,000 নূরের পর্দা আছে গো, ওই 70,000 নূরের পর্দা একটা পর্দা তুমি উত্তোলন করো। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা যখন উত্তোলন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির কারণে এই তুর পাহাড়টা জ্বলে পুড়ে 16টা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লির কারণে তুর পাহাড়টা জ্বলে পুড়ে 16টা ভাগ হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারেন নাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন। এই তুর পাহাড়টা 16টা ভাগ হওয়ার পরে 15টা ভাগ, 15টা অংশ আমার আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে ছিটকাইয়া ফেলে দিয়েছেন। পৃথিবীটার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ব্রেক করে দিয়েছেন। আর একটা ভাগ তুর পাহাড় ওই জায়গার মধ্যে রয়ে গেল। তুর পাহাড়ের একটা অংশ জ্বলে পুরো একবারে সুরমা হয়ে গেল। সেই সুরমা ধুলাবালিগুলো মুসা নবীর গায়ের মধ্যে ছিল সাদা জুব্বা, সাদা জামা, ওনার মাথার মধ্যে ছিল সাদা পাগড়ি। এই তুর পাহাড়ের বালিগুলা যখন সুরমা হয়ে গেল, এই সুরমাগুলা মুসা নবীর গায়ের সাদা জামার মধ্যে লেগে গেল, পাগড়ির মধ্যে লেগে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে আছেন। কিছুক্ষণ পরে মুসা নবীর জ্ঞান ফিরে আসলো। মুসা নবী তাকাইয়া দেখে গো, আল্লাহর তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তুর পাহাড়টা ভেঙ্গে ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন জায়গার মধ্যে চলে গেছে। একটা অংশ রয়ে গেছে, যেই অংশের মধ্যে মুসা নবী অজ্ঞান হয়ে আছে। মুসা নবী ডাক দিয়ে বলল, মালিক, ও আমার আল্লাহ, আমি যেই তুর পাহাড়ের মধ্যে আইসা কথা বলতাম, এই তুর পাহাড়টা তো খণ্ড খণ্ড হয়ে গেল, একটা খণ্ড রয়ে গেল, আর বাকি খণ্ডগুলা কোথায় গেল আল্লাহ? আমার আল্লাহ ডাক দেওয়া, মুসা, আমি তো বলেছিলাম তুমি মুসা আমি আল্লাহর সাথে দেখা করতে পারবে না, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি সইতে পারবে না। রে মুসা, আমি আল্লাহ যখন 70,000 নূরের পর্দা অতিক্রম করে যখন জাররা পরিমাণ যখন আমি আল্লাহর নূরের তাজাল্লিটা তুর পাহাড়ের মধ্যে চলে গেল, এই তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই বাকি অংশগুলো আমি আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে ব্রেক করে দিয়েছি, একটা অংশ রয়ে গেছে। মুসা নবী বলল, মালিক, তুমি চাইলেও তো তুর পাহাড় না জ্বালাইয়া আমি মুসাকে জ্বালাইতে পারতা, কিন্তু আমি মুসাকে কেন জ্বালাইলে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুসা, তোমাকে কেন জ্বালাই নাই জানোনি? আমি আল্লাহ চাইলেও তো জ্বালাইতে পারতাম, কিন্তু জ্বালাই নাই কেন জানোনি? কারণ তোমার পেশানির মধ্যে, তোমার কপাল মুবারকের মধ্যে আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক। আর তো মহব্বত বলে সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন মুসা আমার নবীজির নূর মুবারক তোমার পেশানিতে থাকার কারণে আমি আল্লাহ নূরের তাজাল্লি তোমাকে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন আল্লাহ এই যে তোর পাহাড়টা জলে যে সুরমা হয়ে গেল, এই বালি গুলা হয়ে গেল, এই বালি গুলা দিয়ে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা এই তোর পাহাড়ের বালি গুলা দিয়ে সুরমা হয়ে গেল, আমার আখিরি নবীর আমার শেষ নবীর রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা যদি এই বালি গুলা যদি চোখের মধ্যে সুরমা যদি চোখের মধ্যে লাগায়, আমি আল্লাহ আমার নবীর উম্মতদেরকে এই সুরমা লাগানোর কারণে তার চোখের পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য সুরমা লাগাইবেন চোখের মধ্যে। সুরমা লাগানো হচ্ছে সুন্নাত। সুরমা যদি লাগাইতে পারেন চোখের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দিব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল আমি আল্লাহকে দেখার জন্য মুসা নবী পাগল করা হয়ে গেল, কিন্তু মুসা নবী আমি আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারে নাই, তোর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ও জিবরাইল আমার বন্ধু আমার হাবিব আমার নবীকে আমি আল্লাহর বাড়ি তুমি দাওয়াত দিয়ে নিয়ে এসো, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছাইয়া দিবা। যাও যাও আমার নবীর কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে দাওয়াত নিয়ে নবীজির কাছে আসলেন। এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমাকে এমন একজন নবীর কাছে আমি আল্লাহ পাঠাইতাছি যিনি কিন্তু আদম নবী না, যিনি মুসা নবী না, যিনি ঈসা নবী না, তিনি হচ্ছে গিয়া রাহমাতুল লিল আলামিন। সেই নবীজির ব্যাপারে হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে যদি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ না বানাইতাম, দুনিয়া বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম আরশ কুরসি বানাইতাম না, লা মাকাম বানাইতাম না, এমনকি তুমি মুসাকেও বানাইতাম না, সেই নবীকে আমি আল্লাহ বানাইলাম। সেই নবীকে না বানাইলে ফেরেশতা বানাইতাম না, তুমি জিবরাইলও বানাইতাম না। ওই নবীর কাছে তুমি জিবরাইলকে পাঠাইতাছি, কিন্তু একটা কথা মনে রাখবা, সাবধান যেন আমার নবীর সঙ্গে যেন কোন রকম যেন বেয়াদবি না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান করে দিলেন আমার নবীর সঙ্গে যেন কোনো রকম বেয়াদবি না হয়। আমার নবীর কাছে যাইবা, শুধু নবীর কাছে যাইবা, খালি হাতে যাইবা না। বন্ধুকে বন্ধুর বাড়ি আনার জন্য যাইবা, খালি হাতে এটা মানায় না। তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতি পোশাক নিয়ে যাও, জান্নাতি পাগড়ি নিয়ে যাও, আর জান্নাত থেকে আমি আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে, এই মতো অবস্থায় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক তাইকা একটা স্পেশাল বুরাক আমার বন্ধুর কাছে নিয়ে যাইবা। ওই বুরাক দিয়া আমার নবীকে আমি আল্লাহর বাড়ি নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি আমি নূর নবীকে দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। জোরে বলি মারহাবা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন,
ও জিবরাইল, তুমি জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাইবা, জান্নাতি পাগড়ি নিয়ে যাইবা, আর স্পেশাল একটা বুরাক নিয়ে যাইবা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, যাইয়া জান্নাতি পোশাক ব্যবস্থা করলেন, জান্নাতি পাগড়ির ব্যবস্থা করলেন। এমত অবস্থায় জিবরাইল যখন বুরাক আনার জন্য যখন বুরাকের কাছে চলে গেলেন, যাইয়া দেখতেছেন হাজার হাজার কোটি কোটি বুরাক রয়েছে, বুরাকে খাওয়া দাওয়া করতেছে। একটা বুরাক আরেকটা বুরাকের সাথে কথাবার্তা বলতেছে, আনন্দ ফুর্তি করতেছে। এইভাবে জিবরাইল বুরাক দেখতে দেখতে হঠাৎ করে গো তাকাইয়া দেখতেছে একটা বুরাকের চাইতে আরেকটা স্পেশাল, একটার চাইতে আরেকটা স্পেশাল, হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক। জিবরাইল যখন বুরাকগুলা দেখতে লাগলেন, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে একটা বুরাক কোনো খাবারও খায় না, ওই বুরাকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আর একটু মহব্বত বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাককে জিজ্ঞাসা করলেন, রে বুরাক, এখানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে, সব বুরাক না খাবার খাইতেছে, তুমি কেন খাবার খাইতেছে না? তোমার চোখের মধ্যে পানি কেন? আমি জানতে চাই। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই বুরাকের জবানটা খুলে দিলেন। ওই বুরাক কথা বলতেছে, ডাক দিয়া বলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কেন খাওয়া দাওয়া করি না, আমি কেন কান্না করি তুমি জানো নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের ভিতরে ঘোষণা দিয়েছেন, রে বুরাকরা তোমরা শুনে নাও, এমন একটা সময় আসবে, ওই সময় আখিরি জামানার পয়গম্বর আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর প্রিয় হাবিবকে তোমরা বুরাকের মাধ্যমে একটা বুরাক নিয়ে ওই বুরাকের উপরে সওয়ার করাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ মেরাজ শরীফে নিয়ে আসবো। ওই বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ তো বলছে বুরাকের মাধ্যমে নবীকে আনবে, কিন্তু কোন বুরাকের কথা বলছে সেটা তো আল্লাহ বলে নাই। ওই দিনের পর থেকে আমি প্রতিদিন দিনের বেলা আমি রোজা রাখি, নবীজির মহব্বতে আমি দিনের বেলায় রোজা রাখি, আর রাত্রের বেলায় ইফতার করি। না জানি কোন দিন আল্লাহ তাআলা বুরাককে ওয়াটার করে দেয় নবীকে আনার জন্য, কোন বুরাককে নবী আল্লাহ ওয়াটার করবে আমি জানি না। আর এই জন্যই আমি নবীজির মহব্বতে দিনের বেলায় রোজা রাখি, আর রাত্রের বেলায় সেহরি খাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক, ও আমার আল্লাহ, এই হাজার হাজার লক্ষ লক্ষ বুরাকের মধ্যে গো আল্লাহ, ওই একটা বুরাক আমার বড় পছন্দ হয়েছে। ওই বুরাকটা নবীজির মহব্বতে কান্না করে, নবীজির মহব্বতে রোজা রাখে, ওই বুরাক আমার পছন্দ হয়েছে। আল্লাহ বলে, জিবরাইল রে, ওই বুরাকটাই আমি আল্লাহ পছন্দ করে রেখেছি আমার নবীর জন্য। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, ওই বুরাকটা তুমি নবীজির কাছে নিয়ে যাও। যেই মাত্র বুরাকটা নিয়ে নবীজির কাছে যখন আসলেন, মাকামে ইব্রাহিমের কাছে যখন জান্নাতি পোশাক, জান্নাতি পাগড়ি, এমনকি বুরাকটা যখন রাখলেন, রাইকা জিবরাইল এবার নবীজির কাছে চলে যাইতে লাগলেন। আমার আপনার নবী মক্কা নগরীর পাশে উম্মে হানির ঘরের মধ্যে নবীজি বিশ্রাম করতেছেন, নবীজি আরাম করতেছে, নবীজি ঘুমিয়ে রইলেন। এমত অবস্থায় জিবরাইল উম্মে হানির ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। ঘরের তো দরজা খোলা নাই। এখন জিবরাইল ভাবতেছে, দরজার মধ্যে আমি নক করবো নি, এখন যদি দরজার মধ্যে যদি আমি নক করি তাহলে তো নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজির ঘুম ভেঙে যদি আইসা দরজাটা কইলা দেয় নবীজির কষ্ট হবে। আল্লাহ তো বলেছেন নবীজিকে কষ্ট দেওয়া যাবে না। এখন কিভাবে নবীজিকে আমি জাগাই? জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদের মধ্যে উঠলেন, ছাদটাকে এইভাবে ফাঁকা করলেন, ছাদটা ফাঁকা করিয়া জিবরাইল আল্লাহর নবীজির ওই ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। এখন জিবরাইল তাকাইয়া দেখতেছে নবীজি ঘুমাইতেছে, নবীজি আরাম করতেছে। এখন কিভাবে নবীজিকে জাগাইবে? নবীজিকে ডাক দেওয়া যাবে না, বেয়াদবি হবে। এমন অবস্থায় জিবরাইল
নবীজির পাও মুবারকের কাছে গেলেন। পাও মুবারকের কাছে যাইয়া ওই জিব্রাইল নবীজির কদম মুবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বা লাগাইয়া লাগাইয়া চুমাইতেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। উম্মে হানি ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। নূর নবী যায় দিদার লিনেন খোদা তাআলা। নূর নবী যায় দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় দুরূদ নবী সাল্লি আলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। নবীজিকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। নবীজিকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়াইয়া। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে বলি ইয়া ওয়ালি আল্লাহ। সম্মানিত প্রিয় হাজর বাবার, আমার বন্ধুরা, আমার সময় সংক্ষিপ্ত, যার কারণে আলোচনা লম্বা করতে পারি নাই। মেরাজ শরীফের বিষয় নিয়ে অন্যদিন যদি সুযোগ পায় আল্লাহ তাআলা